রহমানির রহিম সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা ছোট্ট একটা টেকনিক নিয়ে আসব। এখানে এক্সেল শিটে আপনারা কিছু নাম এবং আরও কিছু তথ্য দেখতে পাচ্ছেন। এখানে অনেক সময় আমাদের যেটা দরকার হয় যে আমরা আমাদের কোনো সেলে অথবা কোনো কলামে আমাদের একাধিক নাম থাকতে পারে বা যে কোনো শব্দ থাকতে পারে, যেগুলো স্মল লেটার ক্যাপিটাল লেটার সব থাকতে পারে। অথবা আমার যেটা প্রয়োজন হবে যে স্মল লেটার আছে, আমি সেটাকে ক্যাপিটাল লেটার করতে হবে। তো আমাকে প্রত্যেকটা আলাদাভাবে ক্যাপিটাল লেটারে করতে আমার সময়ের একটা ব্যাপার আছে। তো এটাকে আমি একটাকে ক্যাপিটাল লেটার করব, বাকিগুলো অটোমেটিক ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো সেই ট্রিক্সটা আমি এখন দেখাবো। তো কিছু এটা আপনার যেখানে আপনি প্রত্যেকটাকে আপনার যেখানে যেগুলো স্মল লেটারে আছে এগুলো আপনার প্রত্যেকটা করতে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন। দেখেন এখানে আছে এইটা স্মল লেটার, এটা স্মল লেটার। এটা আমি কি করব, আমি সবগুলো একবারে ক্যাপিটাল লেটার করার একটা ওয়ে আছে, সেটি অ্যাপ্লাই করলে আপনার সময়টা বেঁচে গেল। এটা 15 থেকে 20 সেকেন্ডের মতো লাগবে বা 1 মিনিট লাগবে। দেখেন আমি প্রথমটাই আমি কীভাবে করতে পারি, কমান্ড যে মেথডটা ইউজ করতে হবে। এখানে মাদার যে নেমগুলো আছে সেগুলোকে আমি করব। তা আমি হচ্ছে এই সেলটা, অর্থাৎ এখানে লক্ষণীয় যে আমার আসলে এই কলামটা যে লেটারে আছে এইচ, হ্যাঁ, অর্থাৎ এইচ কলামে এখানে এইচটা আমাদের স্মরণ রাখতে হবে। আর এটা কোন রোতে আছে, আমরা যে নামটাকে বা যে ওয়ার্ডটাকে আমরা ক্যাপিটাল লেটারে আনবো সেটা কত নম্বর রোতে আছে, 2 নম্বর রোতে। এই যে প্রথমে যে নাম্বারিংগুলো আছে এক্সেল শিটে 1 2 3 4 যে ডিফল্ট নাম্বারগুলো, আমাদের ম্যানুয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার না, কিন্তু এক্সেল শিটে যে ডিফল্ট নাম্বার সিরিয়ালগুলো থাকে 1 2 3 4 সেটা দেখতে হবে। আমি যে ওয়ার্ডটাকে বা যে নামটাকে এখানে আমি ক্যাপিটাল লেটার আনবো সেই সেলের ওই রো বরাবর যে সিরিয়ালটা আছে, অর্থাৎ আমার এক্সেলের ডিফল্ট যে সিরিয়াল নাম্বারটা 2 নম্বর, অর্থাৎ H2-তে আছে। তা আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক সেলে আসব, এসে এখানে আমরা যেটা করব যে ইকুয়াল এখানে টাইপ করব। তারপরে হচ্ছে আমার এটা করব, আমি এখানে লিখব হচ্ছে আপার, UPPER, আপার দিয়ে আমি ব্র্যাকেট দেব এবং সেই সেলের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দেবো। তাহলে এটা হচ্ছে H নাম্বার কলামে। এখন আমি এখানে H প্রেস করলাম, H টাইপ করব এবং কত নম্বর রো, 2 নম্বর রোতে আছে। তারপর হচ্ছে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করব। দেখেন সাথে সাথে কিন্তু এই সেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ইন্টার প্রেস করলে ওই যে নামটা ওখানে আছে বা যে ওয়ার্ডটা আছে সেটি কিন্তু আমার এই আপার H2 এখানে প্রদর্শিত হবে ক্যাপিটাল লেটারে। দেখেন চলে আসছে ক্যাপিটাল লেটারে, এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে। এই সেলের যে ওয়ার্ডটা বা নামটা ছিল সেটা কিন্তু আমার এখানে ক্যাপিটাল লেটারে প্রদর্শিত হচ্ছে। এখন বাকিগুলো আর কোনো কাজ নাই, জাস্ট এটাকে আমি টেনে আমার যতগুলো নাম আছে সবগুলোকে আমি কিন্তু ড্র্যাগ করে টেনে একেবারে সিরিয়ালের শেষ পর্যন্ত, আমার 69 পর্যন্ত সিরিয়াল আছে আমাদের যে করা সিরিয়ালগুলো 69, আর এখানে এক্সেল শিটের যে ডিফল্ট সিরিয়াল 70, আমি টেনে ধরে এই পর্যন্ত এনে ছেড়ে দেব। দেখেন এখানে কিন্তু ক্যাপিটাল লেটার থাক আর স্মল লেটার থাক সব কিছুই কিন্তু একটা যে ফরম্যাটটা আমি করেছিলাম ক্যাপিটাল লেটার, সেটা কিন্তু ক্যাপিটাল লেটারেই আছে। ক্যাপিটাল লেটার যেগুলো ছিল সেগুলো তো আছেই, যেগুলো স্মল লেটার ছিল সেগুলো কিন্তু আমরা দেখি মাঝখান থেকে যদি একটা চেক করি, দেখেন এখানে কিন্তু এটা স্মল লেটারে ছিল, দেখেন এখানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। অর্থাৎ কোনো রকম প্রবলেম হবে না। আপনি আরেকটা চেক করেন, দেখেন এটা ক্যাপিটাল হয়ে গেছে। তো এই শর্টকাট টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু অতি দ্রুত আপনার সকল কলাম বরাবর যে নামগুলো বা ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে কিন্তু আপনি অতি দ্রুত ক্যাপিটাল লেটারে আনতে পারবেন। তো এখন আমার কথা হচ্ছে যে আমি তাহলে এখানে কিভাবে আনবো, এখানে কেন কপি করে আসবে না, সেই জন্য আপনাকে আরেকটু সময় দিতে হবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটাকে আপনাকে কপি করতে হবে, অর্থাৎ যতগুলো এখানে ক্যাপিটাল লেটার আপনার হয়েছে Ctrl+C দিতে হবে। Ctrl+C দিয়ে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, যে পেস্টের নিচে যে হোম মেনুতে পাবেন, হোম মেনুতে অনেক সময় ইনসার্ট মেনুতে থাকে, ফাইল মেনুতে থাকে, আপনি হোম মেনুতে যাবেন, অর্থাৎ যেখানে থাকুন না কেন আপনাকে হোম মেনুতে আসতে হবে। তা হোম মেনুতে আসার পর এই পেস্ট অপশানের যেখানে নিচের দিকে একটা অ্যারো কি আছে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে পেস্ট স্পেশাল। এই পেস্ট স্পেশালকে
ক্লিক করার পর এরকম একটা উইন্ডো শো করবে। এই উইন্ডোটি প্রদর্শিত হওয়ার পর আপনারা এখান থেকে দেখেন পেস্টের অপশান থেকে এখানে ভ্যালুস এটাকে সিলেক্ট করে দিবেন। এবার ওকে করবেন। ওকে করে এই যে নামটা, প্রথম যে নামটা, এইটাকে কি করবেন, কোথায় আছে বা আপনি যেখানে জায়গায় একটা ক্লিক করবেন, অর্থাৎ যেখানে আপনি চাচ্ছেন যে আমার যে কলামটাকে আমার চেঞ্জ করা দরকার ছিল এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করে আর কিছুই না, জাস্ট ইন্টার, কিবোর্ডের ইন্টার প্রেস করবেন। সাথে সাথে ওই কলাম বরাবর যতগুলো ওয়ার্ড বা নাম আছে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো এই ছিল মূলত টেকনিক। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।